আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে শুভেচ্ছা স্বাগতম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, পাশে থাকার জন্য। আজকে নিয়ে আসলাম বাসায় আমরা কী করে অতি সহজে হেলথি এবং মজার টেস্টি হটডগ বানিয়ে নিতে পারি। বাসায় আমরা বাইরে আমরা যেটা খাই, আপনারা যদি ভিডিও দেখেন আপনারা দেখবেন এটা ওরা 70% কিন্তু ফ্যাট দেয়, চিকেন ফ্যাট দেয়, সাথে মিট দেয় এবং কালারটা দেখবেন অন্যরকম হয়। এবং যে কোনো জাঙ্ক জিনিসই কিন্তু খুব ভীষণ মজার জন্য মজাও লাগে, কিন্তু লং টার্ম যদি আমরা এটা খাই এটা স্বাস্থ্যের জন্য অবশ্যই ভালো না। এবং সেজন্যই এই প্রয়াস বাসায় বাচ্চাদের বানিয়ে দেওয়া, কারণ প্রচুর আমার কাছে প্রচুর সল্টি লেগেছে এবং একটা ভিডিও দেখেছিলাম আমি হাউ দে মেক। আমি জাস্ট এরপরে আর বললাম যে না, এটা আসলে খাওয়া যাবে না। যাই হোক, তো এর জন্য এটা আমার নিজস্ব পার্সোনাল ওপিনিয়ন। অনেকে এটা লাইক করে, তো আমার পার্সোনাল ওপিনিয়নের জন্য আবার কেউ বাইরেটা খাওয়া বন্ধ করে দিবেন না, ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমি এখানে নিয়ে নিচ্ছি চিকেন ব্রেস্ট এবং সেটাকে ফুড প্রসেসরে আমি জাস্ট কিমা বানিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, দিয়েছি দই এবং ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আরও দিয়েছি পরিমাণ মতো লবণ, আরও দিয়েছিলাম 1 টেবিল স্পুন মরিচ। এবং আপনারা বলতে পারেন এত মরিচ দেওয়া কেন, যেহেতু এটা আমি ভাজবো না, স্টিম করবো আমি, সো এর জন্য আপনি যদি এটাকে একটু বেশি পরিমাণ মশলা না দেন, মরিচ না দেন, কিন্তু একটা গন্ধ থেকে যাবে চিকেনের। ভাজলে কিন্তু চিকেনের গন্ধটা চলে যায়, খেয়াল করে দেখবেন। তো সেজন্যই এত একটু মরিচ মরিচ টাইপের আইটেম দেওয়া। একটা দিয়ে দিয়েছি চিলি সস, দিয়ে সব কিছু এখন খুব ভালো করে মিক্স করে নিলাম। আর মিক্সিংটা আসলে খুবই ইম্পর্টেন্ট, যত মিক্স করা হবে মশলা তত চিকেনের সাথে ভালো করে মিশে যাবে। আর এখন দিয়ে দিচ্ছি 1 কাপের চেয়ে একটু কম বেসন। আমার কাছে বেসন ছিল সেজন্য বেসন দিয়েছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন, চাইলে আটা দিতে পারেন, ময়দা দিতে পারেন, জাস্ট একটা বাইন্ডিংয়ের জন্য। যেহেতু আমি কোনো ডিম ইউজ করছি না, সেজন্য আমি এখানে বেসনটা ইউজ করছি আর কি, অল্টারনেটিভ হিসেবে। আর মনে হলো যে বাকি বেসনটা লাগবে, তো সেটাও দিয়ে দিলাম। আরও দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো অলিভ অয়েল। আমার কাছে অলিভ অয়েল ছিল, অলিভ অয়েল দিয়েছি, কুকিং অলিভ অয়েল। আপনারা যে কোনো অয়েল ইউজ করতে পারেন। আবারও সব কিছু ভালো করে মিক্স করে নেব। তো মিক্স করে আমি একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 30 মিনিটসের মতো। এখন এটাকে আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েলে নিয়ে একটু র্যাপ করে নিব এবং ওইটাকে আমি জাস্ট একটা যে রেক্ট্যাঙ্গল শেপ দিব, যে সসেজের শেপ। এবং আপনারা যখন মশলা ইউজ করবেন মেক শিওর যেটা যেন স্টিকি হয়। এটা যদি আপনারা দেখেন ওয়াটারি, তাহলে আপনাদের কর্নফ্লাওয়ার, বেসন অথবা আটা, ময়দা যেটাই ইউজ করেন তার একটু ইউজ করতে হবে। যেটা আপনার যদি ওয়াটারি হয়ে যায় তাহলে ভালো রেজাল্ট আসবে না। আর সেজন্যই আসলে আমি বয়েলও করছি না, আমি বয়েল করে আগে দেখেছি একটু না একটু পানি ঢুকে যায় সসেজে। তো সেজন্যই আমার এই নিউ প্রয়াস, আমার নিজস্ব রেসিপি, নতুন রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং ট্রাই করবেন। তা যেটা হয়, আমার মেয়ে দেখলো আমি করছি, সে দৌড়ে চলে আসলো আমাকে হেল্প করতে। সে আসলে আগেও বলেছি, সে আমাকে হেল্প করতে খুবই ভালোবাসে এবং সবসময় করে এবং সেগুলো করতে লাইক করে। তো ওই মুড়িয়ে মুড়িয়ে পেঁচিয়ে নিয়ে র্যাপ করে নেওয়া হলো। এবং সিলিংটা খুবই ইম্পর্টেন্ট। আমি বললাম আচ্ছা সিলিংটা করে দাও, কারণ ভালো করে লক না করলে পানি যদি ভেতরে ঢুকে যায়, আমি আগেও বলেছি, এর জন্য আমি পানিতে বয়েল করছি না, স্টিম করব এটা। তাহলে কিন্তু ভিতরে পানি ঢুকে একদম অন্যরকম টেস্ট চলে আসে, তখন খেতে ভালো লাগে না। তো পারফেক্টলি র্যাপিং ডান। এখন এটা আমি চলে যাব স্টিমারে স্টিমিং করতে। আপনাদের কাছে, আমার কাছে যেমন স্পেশাল স্টিমার প্যান আছে, আপনাদের কাছে স্পেশাল স্টিমার প্যান না থাকলে আপনারা রাইস কুকারে স্টিম ইউজ করতে পারেন। ভাপা পিঠা আমরা যেভাবে করি সেটাও করতে পারেন, সেই প্রসেসও করতে পারেন।
তো আমি স্টিমার পানিটা আগে বয়েলে দিয়ে দিয়েছিলাম মিডিয়াম টু হাই হিটে। আর এটা 15 মিনিট আমি করে নিয়েছি। আর আমি নামানোর ভিতর চেক করে নিয়েছি যে একটা ছুরি দিয়ে ভিতরে ঢুকে দেখলাম যে ক্লিন বের হয়েছে, দ্যাট মিনস হয়ে গিয়েছে। তো এখন নামিয়ে নিলাম আর একটু ওয়েট করবো এটাকে ঠান্ডা হতে দেওয়ার জন্য। ভয়েসে এখন আপনার সাথে কথা বলতে বলতে মনে পড়লো আমি একটু কাসুরি মেথি দিয়েছিলাম ম্যারিনেট করার সময়, সেটা বলা হয়নি। আর হচ্ছে একটু ঠান্ডা হয়ে গেল, ঠান্ডা হওয়ার পরে হচ্ছে আমরা র্যাপিংটা খুলে নিচ্ছি এবং দেখেন পারফেক্টলি মাশাআল্লাহ খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। আর দেখেন পুরোটাই সলিড মিট দেখে কালারটা এরকম এসেছে এবং দেখতেও খুবই সুন্দর হয়েছে, তাই নয় কি? এখন যেটা করব আমরা এটাকে আমি একটু ঠান্ডা হতে দিব এবং আমি এটাকে দেখাবো আমরা কিভাবে এটা খেতে পারি। তা আমি যেটা করি, যেহেতু বাচ্চাদের লাঞ্চ দিতে হয়, ভিন্ন ভিন্ন আইটেম দিতে হয়, আর আমি একটু হোমমেড আইটেমটা পছন্দ করি, তাই মাঝে মাঝে এরকম যেটাই দিই, মেইন একটা ফুড পাস্তা রাইস যেটাই দিই কিংবা বার্গারের সাথে এরকম এটা কেটে দিই, স্লাইস করে কেটে দিতে তারা নিয়ে যায়, খুব উৎসাহ নিয়ে খায়। আরেকটা ব্যাপার হয়, আপনার এটা চাইলে এটা পিৎজাতে দিতে পারেন, শুধু খেতে তারা খুব পছন্দ করে, মাঝে মাঝে তারা বলে শুধুই খাবে। তা আমি এখন এজন্য দুইটা একটু বড় বানিয়ে নিয়েছি, স্লাইস করে নিচ্ছি, আর তারা বলছে যে শুধু খাবে এবং খাবে এটা। আরেকভাবে আমি দেখাবো, সেটাও দেখাচ্ছি আপনার হটডগের জন্য কীভাবে করতে পারেন। তো এটা এক ওয়ে আমি দেখালাম এবং এটা আপনারা আপ টু 7 days ফ্রিজে রেখে, নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন, খেতে পারেন, বাচ্চাদের দিতে পারেন। এবং দেখতেও দেখেন কালারটা খুবই পারফেক্টলি এসেছে, সুন্দর এসেছে। আরও আমি দেখে দিচ্ছি এখন আপনার হটডগ আমরা কীভাবে বানাবো। তো এর জন্য আমি আরও 4টা এরকম নিয়ে নিয়েছি, ছোটো করে র্যাপিং করে নিয়েছিলাম ওইগুলো পরে স্টিমে যেটা বয়েল করে নিয়েছিলাম, স্টিমে করে নিয়েছি। এবং এখন আমরা যেভাবে হটডগ বানাই ভিতরে দিয়ে জাস্ট টোস্ট কেচাপ দিয়ে খেয়ে নেওয়ার পালা। তার আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। অনেক ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য। আল্লাহ হাফেজ। আর একটা কথা না বললেই নাই, সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ ডু সাবস্ক্রাইব, সাপোর্ট মি, কিপ ইন টাচ উইথ মি, স্টে টিউনড, বাই।